Hello, dear students. Welcome to Lucy Online English class. I am your English faculty, Stravani Das. Today we will do the remaining activity of the riddle. So let's begin. Activity 6. নিচে আমরা কজ অ্যান্ড এফেক্ট লেখা একটা চার্ট দেখতে পাচ্ছি। কি বলেছে? ফিল ইন দ্য চার্ট, অর্থাৎ এই চার্টটাকে পূরণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে তথ্য নিয়ে। এবারে তোমাদের মনে হতে পারে, ম্যাম কজ অ্যান্ড এফেক্ট মানে কি? অ্যান্ড আই এম হিয়ার টু সলভ ইউর প্রবলেম। কজ মানে হচ্ছে কারণ, এফেক্ট মানে হচ্ছে প্রভাব। প্রথমটা দেখি, প্রথমটা এফেক্টের ঘরে কি লেখা আছে? আকবর ওয়াজ ট্রাবলড, অর্থাৎ আকবর চিন্তিত ছিলেন কিংবা আকবর সমস্যায় ছিলেন। এবং এর কারণ কিংবা কজ কি হবে? আমরা সবাই জানি তিনি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না, তাই তিনি অস্থির ছিলেন কিংবা চিন্তিত ছিলেন। তাহলে এটাকে আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি, আকবর কুড নট ফাইন্ড আউট, অর্থাৎ আকবর খুঁজে পাচ্ছিলেন না দ্য আনসার, অর্থাৎ উত্তর, টু আ রিডল, একটা ধাঁধার, অর্থাৎ আকবর একটা ধাঁধার উত্তর খুঁজে পাচ্ছিলেন না। নেক্সট কজ কিংবা কারণ রয়েছে, এম্পারার আকবর, অর্থাৎ সম্রাট আকবর, আস্কড, জিজ্ঞাসা করেছিলেন বীরবলকে, টু সলভ আ রিডল, একটা ধাঁধার সমাধান করতে। মানে সম্রাট আকবর বীরবলকে বলেছিলেন একটা ধাঁধার সমাধান করতে, এবং তার এফেক্ট কিংবা প্রভাব কি ছিল? যে বীরবল সেই ধাঁধার সমাধানও করে ফেলেছিলেন। তাহলে ইন ইংলিশ উই ক্যান সে, বীরবল অ্যাসিওর্ড, অর্থাৎ বীরবল নিশ্চিত করেছিলেন, দ্যাট হি উড গিভ দ্য আনসার, যে তিনি এর উত্তর দেবেন, হিমসেলফ, নিজেই, ইফ আদার্স ফেল্ড, যদি অন্যরা সেই প্রশ্নের উত্তর দিতে না পারে। তাহলে বীরবল বলেছিলেন যে যদি অন্যরা এই প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে তিনি নিশ্চিতভাবে এই প্রশ্নটার উত্তর দেবেন। নেক্সট এফেক্ট রয়েছে, দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি, অর্থাৎ সেই প্রতিবেশী জোর করে টাকা চেয়েছিলেন, ফর ড্রয়িং ওয়াটার, জল তোলার জন্য, ফ্রম দ্য ওয়েল, কুয়ো থেকে, অর্থাৎ সেই প্রতিবেশী তার প্রতিবেশীর কাছ থেকে জোর করে টাকা চেয়েছিলেন তার কুয়ো থেকে জল তোলার জন্য। তাহলে এর কারণ কি হবে? দ্য ম্যান ওয়ান্টেড টু ড্র ওয়াটার, অর্থাৎ সেই মানুষটি জল তুলতে চেয়েছিলেন, ফ্রম দ্য ওয়েল, কুয়ো থেকে, হুইচ হি ব্রট ফ্রম হিজ নেইবার, যেটা তিনি তার প্রতিবেশীর কাছ থেকে কিনেছিলেন। রাইট। নেক্সট অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য থিংস, অর্থাৎ কি কি জিনিস ছিল, দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভড, অর্থাৎ মহান সম্রাট আকবর যেগুলোকে ভালোবাসতেন সেগুলো কি কি জিনিস ছিল? আমরা সবাই এর উত্তর জানি। সো দ্য আনসার উইল বি, দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভড, অর্থাৎ এই জিনিসগুলো ছিল যেগুলো মহান সম্রাট আকবর ভালোবাসতেন, ওয়ার আর্টস, শিল্পকলা, সায়েন্সেস, বিজ্ঞান, লিটারেচার মানে সাহিত্য, অ্যান্ড মিউজিক এবং সঙ্গীত কিংবা গান। নেক্সট, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড, মানে কেন সম্রাট আকবরের কোনো মানসিক শান্তি ছিল না? পিস অফ মাইন্ড মানে মানসিক শান্তি কিংবা মনের শান্তি। আমরা সবাই এর উত্তরটা জানি, কিন্তু আমরা ইংরেজিতে এটাকে কিভাবে সাজিয়ে লিখবো সেটা দেখি। দ্য আনসার ইজ, আকবর ডিডন্ট হ্যাভ পিস অফ মাইন্ড, মানে আকবরের মনের শান্তি ছিল না, বিকজ, কারণ, হি কুড নট সলভ আ রিডল, তিনি একটা ধাঁধার সমাধান করতে পারছিলেন না, দ্যাট ওয়াজ ট্রাভেলিং হিম, যেটা তাকে অস্থির করে তুলছিল। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম, অর্থাৎ সমস্যাটা কি ছিল, প্রেজেন্টেড বাই দ্য ম্যান, যেটা কিনা মানুষটা উপস্থাপন করেছিলেন, ফ্রম দ্য অডিয়েন্স, দর্শকের থেকে, অর্থাৎ দর্শকদের থেকে যেই মানুষটা যে সমস্যাটা উপস্থাপন করেছিলেন কিংবা তুলে ধরেছিলেন সেই সমস্যাটা কি ছিল? সো দ্য আনসার ইজ, দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, দর্শকের থেকে সেই মানুষটি, ক্লেমড, দাবি করেছিলেন, দ্যাট হিজ নেইবার, যে তার প্রতিবেশী, হ্যাড সোল্ড হিম, তাকে বিক্রি করেছে, হিজ ওয়েল, তার কুয়ো, বাট, কিন্তু, হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার, কিন্তু যখন সে সেখান থেকে জল তুলতে চাইছে, ফ্রম দ্য ওয়েল, কুয়ো থেকে, হিজ নেইবার, তার প্রতিবেশী, ওয়ান্টেড মানি ফ্রম হিম, তার কাছ থেকে টাকা চাইছেন। অর্থাৎ দর্শকের থেকে মানুষটি এটা দাবি করছিলেন যে তার প্রতিবেশী যে কিনা কুয়োটা তার কাছে বিক্রি করেছেন
সে যদি সেই কুয়ো থেকে জল তুলতে চায় তাহলে তার প্রতিবেশী তার কাছ থেকে টাকা দাবি করছে। আমরা এটা সবাই পড়েছিলাম। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম? মানে কিভাবে বীরবল সমস্যাটার সমাধান করেছিলেন? সো দ্য আনসার ইজ, বীরবল সলভ দ্য প্রবলেম অর্থাৎ বীরবল এই সমস্যাটা সমাধান করেছিলেন ওয়াইজলি, খুবই বিবেচনাভাবে কিংবা খুবই বিবেচনা করে। হি টোল্ড দ্য নেইবার, তিনি সেই প্রতিবেশীটাকে বললেন টু পে রেন্ট ফর দ্য ওয়াটার, সেই জলের জন্য তাকে টাকা দিতে। কারণ যখন প্রতিবেশীটা বলল যে আমি তো কুয়ো বিক্রি করেছি, জল তো বিক্রি করিনি, তখন বীরবল খুবই বিবেচনা করে বললেন ঠিক আছে, তাহলে এটা যখন সেই প্রতিবেশীর কুয়া নয়, তাহলে আপনি যখন সেই জলটা এই কুয়োতে রাখছেন, তাহলে এই জলটার জন্য তো আপনাকে টাকা দিতে হবে আপনার প্রতিবেশীকে, রাইট? সো দ্য নেইবার রিয়েলাইজড হিজ মিস্টেক, তারপর তার সেই প্রতিবেশী নিজের ভুলটা বুঝতে পারলো অ্যান্ড টুক ব্যাক হিজ ক্লেম, এবং তার দাবি তুলে নিয়েছিল। ক্লিয়ার? লেটস সি দ্য নেক্সট অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি 8 কি বলেছে? আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস, অর্থাৎ সেই ওয়ার্ডটাকে খুঁজে বের করো ফ্রম দ্য টেক্সট থেকে, হুইচ আর দ্য সিনোনিমস, যেগুলো কিনা সমার্থক শব্দ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যেই শব্দগুলো দেওয়া আছে। মানে কি বলছে, নিচে যেই শব্দগুলো দেওয়া আছে সেগুলোর সমার্থক শব্দ লেখো তোমাদের টেক্সট থেকে খুঁজে। সমার্থক শব্দ মানে যে শব্দের অর্থ একই বা প্রায় একই। সাপোজ কনফিউজড মানে হচ্ছে হতবুদ্ধি কিংবা বিভ্রান্ত। তো আমাদের টেক্সট থেকে এমনই একটা শব্দ খুঁজে বের করতে হবে যার অর্থ পুরোপুরি একই কিংবা প্রায় একই হবে। তো কনফিউজড আমাদের প্রথম ওয়ার্ড, যার বাংলা অর্থ হতবুদ্ধি কিংবা বিভ্রান্ত। এবং আমাদের এই ইংরেজি টেক্সটে পাজলড বলতে একটা শব্দ আছে যারও অর্থ হতবুদ্ধি কিংবা বিভ্রান্ত। তাহলে কনফিউজড থেকে কি হবে? পাজলড। নেক্সট, ডিমান্ড মানে হচ্ছে দাবি করা, এবং আমাদের টেক্সটে ক্লেম বলে একটা শব্দ আমরা পাই, সেটা মানেও দাবি করা। তাহলে ডিমান্ড থেকে ক্লেম। তারপরে আর্গুমেন্ট মানে ঝগড়া, তর্ক, বিবাদ ইত্যাদি। এবং আমরা আমাদের টেক্সটে ডিসপিউট বলতে একটা শব্দ পাই যার বাংলা অর্থ হবে বিবাদ কিংবা তর্ক। তাহলে আর্গুমেন্ট থেকে হলো ডিসপিউট। তারপরে সারপ্রাইজড মানে অবাক হওয়া কিংবা বিস্মিত হওয়া। এবং আমরা আমাদের এই টেক্সটে অ্যামেজড বলতে একটা শব্দ পেয়েছিলাম, যে সভাতে বীরবলের জ্ঞান দেখে সবাই খুবই অ্যামেজড হয়ে গেছিলেন কিংবা অবাক হয়ে গেছিলেন। সেই অ্যামেজড হবে যার বাংলা মানে বিস্মিত কিংবা অবাক। তাহলে সারপ্রাইজড থেকে হলো অ্যামেজড। চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস। We will learn something new in our next class. So, till then, keep studying, take care of yourself, and be with Lucy online. Bye.